আপনাদের ফোন থেকেও যদি প্লে স্টোরটি ডিলিট হয়ে যায় বা আপনারা যদি সেই প্লে স্টোরটাকে খুঁজে না পান, তো সেই প্লে স্টোরটাকে কীভাবে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে দেখুন এখানে আমার কিন্তু কোনো প্লে স্টোরের অ্যাপ এখানে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম প্লে স্টোর অ্যাপ নেই। আমি ওপরে সার্চ করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্লে গেমস আসছে কিন্তু প্লে স্টোর বলে কোনো অপশান নেই। তো অর্থাৎ এখানে এখন আমার ফোনে যে প্লে স্টোরটা আছে সেটা কিন্তু নেই। তো কীভাবে এটা আনবো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে সেটিংসের অ্যাপটি আছে সেটিংসটাকে ওপেন করতে হবে। এরপর এখানে একটি অ্যাপস বলে অপশান রয়েছে, তো এই অ্যাপসের ওপর আমাদের ক্লিক করতে হবে। এরপর একটি অ্যাপ ম্যানেজমেন্ট বলে অপশান রয়েছে, তার ওপর আমরা ক্লিক করব। এখানে আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপ দেখতে পেয়ে যাবেন, মানে যেগুলো আপনার ফোনে ইনস্টল আছে। তো এখানে আমাদেরকে সিম্পলি যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরটাকে সার্চ করতে হবে। একটু আমরা নিচের দিকে যাব অথবা ওপরে একটা সার্চ বার রয়েছে, এখানে আমরা লিখব প্লে স্টোর। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর বলে একটা অপশান এখানে এসে গেল। তো এই অপশানটার উপর আমরা ক্লিক করব। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটা সাইডে এনাবেল বলে একটা অপশান আছে। তো এটা কি হয়ে গেছে না, যে অ্যাপটা রয়েছে এটা এখন ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ এটা এখন বন্ধ রয়েছে। তো এটাকে আমাদেরকে আবার চালু করতে হবে। তার জন্য যেখানে একটি এনাবেল বলে অপশান রয়েছে তার উপর আমরা ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ এনাবেলড, অর্থাৎ যে এই প্লে স্টোরের অ্যাপটা এটা আবার চালু হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরের অ্যাপটা কিন্তু আবার এখানে এসে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যদি আপনাদের ফোন থেকেও প্লে স্টোরটি এভাবে গায়েব হয়ে যায় তো খুব সহজেই সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, হেল্পফুল লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।